Assalamualaikum guys, this is Shaital Uda talking with you. In Saudi Arabia, taking photo or taking video in any evil situation are totally forbidden. That is why there are less number of Facebook user as well as TikToker in Saudi Arabia. অর্থাৎ এখানে যে কোনো অ্যাক্সিডেন্ট যদি সংঘটিত হয় অর্থাৎ যে কোনো অপ্রয়োজনীয় কার্যাবলী ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা এটা টোটালি সৌদি আরবে নিষিদ্ধ, যে কারণে সৌদি আরবে খুব কমই টিকটকার বা ফেসবুক ইউজার রয়েছে আর কি। ফর এক্সাম্পল ফিউ ডেজ অ্যাগো দেয়ার হ্যাপেন্ড অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট। এটা আগুনের দুর্ঘটনা হয়েছিল, অর্থাৎ একটা মার্কেটে আগুন লেগেছিল। সো সেখানে আই ওয়ার প্রেজেন্ট, আমি সেখানে ছিলাম এবং আমি দেখলাম যে প্রায় 100 জন মানুষের মোবাইল, অর্থাৎ বাঙালিদের মোবাইল পুলিশ নিয়েছে, অর্থাৎ তারা সেই সিচুয়েশনে তারা ভিডিও করছিল আর কি। ফর্চুনেটলি আই ডিড নট লস্ট মাই ওয়ান, আমি আমার মোবাইলটা সেভে রেখেছিলাম। সো এখানে গভর্নমেন্ট আসলে এটা শেয়ার করতে দেয় না, তো তাদের অভ্যন্তরীণ যে বিষয়সমূহ আছে তারা চায় না যে আসলে এটা বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়ুক, এটাই আর কি। বাট আই থিঙ্ক দ্যাট দেয়ার আর হিউজ ডিফারেন্স বিটুইন সৌদি আরব অ্যান্ড আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশের মধ্যে এটা বর্তমানে একটা গ্রোয়িং প্রবলেম। ইফ দ্যার ইজ হ্যাপেন এনি অ্যাক্সিডেন্ট রাইট নাও, যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় বর্তমানে আমাদের দেশে, তো ফার্স্ট টাইম উই ক্যান লুক দ্যাট পিপল টেকিং ফটো রাদার টু হেল্প দ্য আদার পিপল। অর্থাৎ সাহায্য করার পরিবর্তে মানুষ কী করে আগে ফটো তুলে, অর্থাৎ ভিডিও করতে ফেসবুকে ছাড়ে, তারপর অন্যান্য কার্যাবলী করতে, তাদের মধ্যে মেন্টালি যে একটা সিচুয়েশন হেল্প করার মতো এটা নাই। সো আমি মনে করি যে দিস ল শুড বি ফোর্স টু আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল। আমি মনে করি যে এরকম আইন আমাদের দেশেও চালু করা উচিত, যাতে করে মানুষের মধ্যে হিউম্যানিটি অর্থাৎ মানবতাটা জাগ্রত হয়, অর্থাৎ তারা হেল্পফুল হয়ে ওঠে আর কি। So guys, what about your comment about this situation and about this subject? Tell me in my comment box.